ছোট মেয়ে। তোমার নাম কি? সঞ্চিতা ঘোড়া। সঞ্চিতা, তুমি আগেরবার আসোনি, দিদি এসেছিল। অল দ্য বেস্ট, ভালো করে খেলো আজকে। ও লড়াকু মেয়ে, ও ভালোই খেলবে আমি জানি। আরেকটা জিনিস হলো, ও সবসময় হাসি মুখে সব করে। এর আগের বারও দেখলাম ও সারাক্ষণ হাসে, মানে ওদের জীবনে চাপের কারোর কোনো অভাব নেই, কিন্তু সারাক্ষণ হাসে, এইটা আমার দারুণ লাগে। রেণুকা আরেকজন স্মাইলিং মা লক্ষ্মী। রেণুকা গতবার কত জিতেছিলে? আমি জিতেছিলাম 1,23,791 টাকা। তুমি বলেছিলে তোমার বাড়ির হাফ কাজ হয়ে তারপরে বহুদিন জানলা দরজা লাগানো হয়নি। ওগুলো অর্ডার দিয়েছি। দিয়েছো অর্ডার? হ্যাঁ, অর্ডার করতে জানলা দিয়েছি। দরজা লাগবে। হ্যাঁ, আরেকটা কি যেন আরেকটা বলেছিলে? টয়লেট করবো বলেছিলাম, হ্যাঁ। ওটাও মিস্ত্রিদেরকে বলা হয়েছে, এর কাজ শুরু হয়ে যাবে এবার। আর আমার ওই স্কুলের বাচ্চাদেরকে বই- খাতাপত্র দিয়েছি। হ্যাঁ, ও স্কুল চালায় একটা, মানে ওই ছোটদের আর কি, সেটা অবৈতনিক বোধ হয় নাকি? না না না, মানে ওটা হচ্ছে গরিব যারা পিছিয়ে পড়া বাচ্চা, হ্যাঁ। তাদেরকে আমি বিনা পয়সায় বিনা টিউশন পয়সায়, পড়াই। হ্যাঁ অবৈতনিক, বিনা পয়সায় টিউশন দেয়। তাদের জন্য কিছু খাতা বই হ্যাঁ, পেন্সিল কিনে এসব দিয়েছি। কিনবে বলেছিল, সেগুলো কেনা হয়েছে? হ্যাঁ, কিনে দিয়ে দিয়েছি আমি ওগুলো। ওই তো এই যে, এইটা হচ্ছে রেণুকার স্কুল। হ্যাঁ, রেণুকা হচ্ছে পোল্ট্রি ফার্মের দিদিমণি। স্কুল। ওর যে পোল্ট্রি ফার্ম, সেইখানেই ও স্কুল চালায়, বুঝেছো? আচ্ছা। টিউশন চালায়, বাচ্চাদেরকে পড়ায়। good. ওই যে সব স্টুডেন্টরা নতুন খাতা পেয়েছে সবাই। আজকে বাড়ি থেকে কে এসেছে? আজকে আমার হাজব্যান্ড এসছে, মেয়ে এসছে। ওই তো, নমস্কার। হ্যাঁ, ভালো, ওকে। সো কি বলছে বাড়ির লোক? বাড়ির লোক তো খুবই খুশি। খুশি? হ্যাঁ, আর তুমি? আমি টেনশনে তো না? খুবই খুশি। খুশি? এই যে খুশিতে একটা কবিতাও লিখে এনেছি। আবার ওমা। দেখি, শুনি শুনি শুনি। ভাবিনি এই দিনটি জীবনে আমার আসবে, লক্ষ্মী লাভের মঞ্চে আবার আমায় ডাকবে। সুদীপ্তাদির ভালোবাসায় হয়েছি আমি ধন্য, পাড়াতে আমি সেলিব্রিটি লক্ষ্মী লাভের জন্য। ছোট্ট টুনির কুলু দিয়ে গাইবো আমি গান, সবার সাথে গল্প করে ভরবে আমার প্রাণ। অনেকগুলো স্বপ্ন আমার পূরণ হবার পথে, আরেকটা দিন খেলতে পাবো সুদীপ্তাদির সাথে। আবার যেন জিততে পারি, এটাই মনের স্বাদ। সুদীপ্তাদি, লোপা দিদি করুণ আশীর্বাদ। ও দারুণ। কি সুন্দর, কি মিষ্টি। এবারে সুপ্রিয়া। নমস্কার দিদি। নমস্কার। সুপ্রিয়া কত জিতে গেছে এখান থেকে? 1,25,291 টাকা। তো তুমি বলেছিলে এখান থেকে 1,00,000 টাকা জিতলে একটা সেলাই মেশিন কিনবে, রাইট? হ্যাঁ। আর তোমার কিছু সমস্যা ছিল, তুমি বললে হ্যাঁ, আমি চিকিৎসা শুরু ট্রিটমেন্ট করবে। করিয়েছি, চেক আপ করিয়েছি। আচ্ছা, আর সেলাই মেশিনেরও অর্ডার দিয়েছি। আচ্ছা। বাকিরা বলেছিলাম মেয়েদের পড়াশোনার জন্য কিছুটা রাখবো, মেয়েদের পড়াশোনার জন্য 25,000 টাকা ফিক্সড করেছি। ওকে। সো আজকে কি প্ল্যান? ভালো করে খেলার প্ল্যান তো? অবশ্যই। লাভলি। এবার আমার নেমসেক টুম্পা। ও বাবা, ও টুম্পা, তাই তো? টুম্পা গতবারে কত জিতে গেছো? 1,20,161 টাকা। তো তোমার প্ল্যান ছিল তোমার বড় মেয়ের ভবিষ্যতের জন্য টাকা রাখবে। 50,000 টাকা তার নামে ফিক্সড করে দিয়েছি। আচ্ছা, আর কিছু মানে করে মানে থান কাপড় আমি যে সেলাই করি, হ্যাঁ। ব্লাউজ কাটাই, তার থান কাপড় কিনেছি অল্প। হ্যাঁ, ও থান কাপড় কিনবে বলেছিল, কারণ ও বাড়িতে বসে ব্লাউজ বানায়, মানে কেটে সেলাই করে। হ্যাঁ। তো আরেকটু বেশি থান কাপড় কিনলে আরো বেশি বানাতে পারবে, সেরকম একটা প্ল্যান ছিল, সেটা হয়েছে। অল দ্য বেস্ট। আজকে 2,00,000 টাকার লক্ষ্মী লাভ, বিকজ ইটস দ্য মান্থ ফিনালে। সবাই রেডি তো? শুরু করি ফার্স্ট রাউন্ডের আজকের খেলা। টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করবার আগে সুতোপার কাছে আরেকবার আসি। 2,00,000 টাকা জিতলে কি করবে বলো? কি প্ল্যান করে এসছো? স্বামীর তো একটু পাটে এগিয়েছি ডাক্তার দেখানো নিয়ে 1,00,000 টাকা দিয়ে। তো এরপরে ভাবছি যে স্বামীর অপারেশনটার দিকে আমি একটু এগাবো। আচ্ছা, ডাক্তার কি বলেছেন সার্জারি করতে হবে? ও আমাকে সব সময়ই বলেছিল, আমি তমলুকের ডাক্তার বলেছিল। সরকারি হসপিটাল তো আগে করিয়েছি, সাকসেস হয়নি। তো আমি চাইছিলাম একটু পার্সোনালভাবে কোনো ডাক্তার দেখাতে, তো সেখানে তো অল্প টাকাতে হবে নি, একটু বেশি টাকাই লাগবে। তো আমার ইচ্ছা, যদি আমি ঈশ্বর কৃপায় আমি এখান থেকে টাকা পাই, তো স্বামীর আমি অপারেশনের দিকে একটু এগাবো। ওকে, তাহলে সেটাই হোক।
ঠিক আছে সুতপা, হ্যাঁ। রেডি টু প্লে? হ্যাঁ। ফার্স্ট রাউন্ডটা খেলবে? একদম। চলে এস। ওকে সুতপা, হাত ঢুকিয়ে নাও, তোমার 1 মিনিট সময় শুরু এখন।